আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। তোমরা জানবে যে এই পরীক্ষার রুটিনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পরীক্ষা আগের বছর যে সময়ের সঙ্গে আমাদের হচ্ছিল, মানে সকালের দিকে 9টার সময় হচ্ছিল, সেই টাইমটাও কিন্তু পরিবর্তন হয়েছে। তোমরা জেনে থাকবে বিগত বছরে মাধ্যমিক পরীক্ষার এই যে সময় ছিল সকালের দিকে নিয়ে আসা, এই সময় নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল এবং আমরা প্রত্যেকেই কিন্তু তার প্রতিবাদ করেছিলাম যে এই সময়কে অন্তত একটু পিছিয়ে দেওয়ার জন্য। দেখবে তোমরা শহরের যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তাদের হয়তো যাতায়াত ব্যবস্থার খুব একটা অসুবিধা হয় না, কিন্তু মনে রাখবে শুধুমাত্র শহর কেন্দ্রিক কিন্তু আমাদের পরীক্ষার সেন্টারগুলো হয় না, আমাদের কিন্তু গ্রামেও অনেক সেন্টার হয় যেখানে পৌঁছতে গেলে কিন্তু অন্তত 1.5 থেকে 2 ঘন্টার সময় আমার হাতে নিয়ে বেরোতে হয়। এরকম অনেক জায়গায় রয়েছে, তোমরা ভালোভাবে জানবে যে সুন্দরবন, গোসাবা, ক্যানিং, এই যে জায়গাগুলো, এই অঞ্চলগুলির যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কিন্তু অনেক সকালে পরীক্ষার সেন্টারের উদ্দেশ্যে বেরোতে হয়েছে। এবং কি হয়েছে তাতে তাদের একটা হ্যাপাজেট পরিবেশ তৈরি হয়েছে, তাদের একটা মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়েছে, মানসিক টেনশনের মধ্যে ছিল তারা। এবং পরবর্তী সময়ে সকলের প্রতিবাদের সঙ্গে সঙ্গে কিন্তু এই সময়কে এইবার দেখা গেল রুটিনে পরিবর্তন করতে। এই যে সময়ের পরিবর্তন বা একটু পরের দিকে নিয়ে আসা, এটি কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের জন্য খুব সুবিধা হবে বলে আমি আশা করি। যাই হোক, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই যে সময়ের পরিবর্তন করা হয়েছে এর জন্য পর্ষদকে অনেক ধন্যবাদ জানাই। আজকে আমরা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে একটু আমরা আলোচনা করব। তোমরা যারা অলরেডি রুটিন হাতে পেয়ে গিয়েছো তারা দেখবে পরীক্ষার মাঝে একটি কিন্তু বড় গ্যাপ রাখা রয়েছে। তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো, এই যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটি রাখার কারণ কি, এই গ্যাপের সুবিধাটা তোমাদের কাছে কতটা হবে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, আমরা পরীক্ষার রুটিনটি একবার দেখে নিই। দেখবে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু ফেব্রুয়ারির 10 তারিখ থেকে এবং পরীক্ষা শেষ হচ্ছে আমাদের 22 তারিখ। তবে দেখো, রুটিন অনুযায়ী 10 তারিখ সোমবার আমাদের বাংলা পরীক্ষা পড়ছে, এরপরে রয়েছে মঙ্গলবার 11 তারিখ ইংরেজি পরীক্ষা। আমি যে গ্যাপের কথা তোমাদের বলছিলাম যে দুটো পরীক্ষার মাঝে অনেকটা বড় গ্যাপ রয়েছে, দেখো 11 তারিখ থেকে 15 তারিখের মাঝে কিন্তু আমি অনেকটা সময় পেয়ে যাচ্ছি। এই সময় কিন্তু অঙ্ক পরীক্ষাও রাখা হয়েছে আমাদের। এতে আমাদের সুবিধা হবে কি, এই পরীক্ষার জন্য অর্থাৎ অঙ্ক পরীক্ষার জন্য কিন্তু আমরা বেশ খানিকটা সময় হাতে পেয়ে যাব এবং অনেকটা সময় আমরা প্র্যাকটিস করে নিতে পারবো। আমি তোমাদের এটাই জিজ্ঞাসা করছিলাম যে 11 তারিখ থেকে 15 তারিখ এই মাঝখানের যে সময়টি, এই সময়ে লম্বা ছুটি রাখার কারণ কি, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আচ্ছা, তারপরে দেখো 17 তারিখ সোমবার ইতিহাস পরীক্ষা রয়েছে, 18 তারিখ ভূগোল, 19 তারিখ জীবন বিজ্ঞান, 20 তারিখ আমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা এবং 22 তারিখ আমাদের পরীক্ষা শেষ হচ্ছে অপশনাল সাবজেক্টের মাধ্যমে শনিবার। এইভাবে কিন্তু আমি তোমাদের প্রথমেই বলছিলাম যে পরীক্ষার টাইমের পরিবর্তন হয়েছে। তোমরা একটু ভালোভাবে খেয়াল রাখবে, এই 10টা 45 থেকে কিন্তু আমাদের পরীক্ষার টাইম শুরু হচ্ছে এবং পরীক্ষা শেষ হবে কিন্তু আমাদের 2টোর সময়। এই 10টা 45 থেকে 11টা পর্যন্ত যে 15 মিনিট সময় তুমি অতিরিক্ত পাচ্ছ, এই সময় কিন্তু তোমার হাতে প্রশ্নপত্র থাকবে। তুমি প্রশ্নপত্রটি একটু ভালোভাবে লক্ষ্য করতে পারো বা প্রশ্নপত্রের কোন প্রশ্নগুলো তুমি উত্তর করতে চাও সেগুলি দাগিয়ে নিতে পারো বা একবার অন্তত ভালো করে প্রশ্নটা পড়ে নিতে পারো, যাতে পরবর্তী সময়ে তোমার কি হয়, উত্তর দেওয়ার সময় ভাবতে না হয় কোন কোশ্চেনটি তোমার লিখলে সুবিধা হবে। যাই হোক, তাহলে আমাদের পরীক্ষার সময় থাকছে 10টা 45 থেকে 2টো পর্যন্ত। আমাকে কিন্তু পরীক্ষার সেন্টারে অবশ্যই 10:30টার মধ্যে পৌঁছে আমাকে রুমে প্রবেশ করতে হবে। যাই হোক, এই সংক্রান্ত বিষয়ে আমি আরো ডিটেলসে পরীক্ষার আগে মুহূর্তে সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো বা এর আগের বছরেরও বিভিন্ন ভিডিও রয়েছে পরীক্ষার প্রস্তুতির, তোমরা চাইলে সেই ভিডিওগুলিও দেখতে পারো। তবে যেহেতু টাইমটা পরিবর্তন হয়েছে, কখন আমাকে পরীক্ষার সেন্টারে ঢুকতে হবে, কতটা সময় হাতে নিয়ে ঢুকতে হবে, এই সংক্রান্ত বিষয়ে আমি ডিটেলসে আরো একবার আলোচনা করে দেবো। যাই হোক, আজকের আপডেট পরীক্ষা সংক্রান্ত বিষয় এই ছিল। যদি তোমাদের এই পরীক্ষার রুটিন সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় বুঝতে অসুবিধে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও। তবে আমি প্রত্যেকের কাছে বলবো যে এই 15 তারিখ 11 থেকে 15 তারিখ এর মাঝে যে গ্যাপটি রাখা হয়েছে, কি কারণে এত বড় ছুটি রাখা হয়েছে, তোমরা তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। যাই হোক, এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। তোমাদের কাজে লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।